আমি আপনাদেরকে একটি আমল শিখাবো। 1 সেকেন্ডের আমলটি করলে 100টি মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। আমাদের হায়াত কম, যে কোনো মুহূর্তে কবরের ডাক আসতে পারে, তাই আমল করতে হবে। আমরা আমল কম করি, তবে কথায় কথায় গুনাহ করি। মুখের গুনাহগুলি অত্যন্ত মারাত্মক। তার মধ্যে বড় ধরনের গুনাহ হলো তহমত বা মিথ্যা অপবাদ দেয়া। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানাতে মদিনায় এক মহিলার ইন্তেকাল হয়। গোসল দেওয়ার সময় মদিনার এক গোসলদাতা নারী সেই মুর্দা নারীর রানে হাত রেখে কয়েকটি কথা বলেন, এই নারীর অমুক পুরুষের সাথে নাজায়েজ সম্পর্ক ছিল। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা তার রশি ধরে টান দিলেন। সেই নারীর ইন্তেকাল মদিনার এক বস্তিতে হয়েছিল। গোসলের সময় যখনই এই কথাটি বলল, তার হাত সে মুর্দা নারীর রানের সাথে আটকে গেল। হাত এমন শক্তভাবে আটকে গেল, সেই নারী তার হাত ছুটাতে চায়, কিন্তু হাত কিছুতেই ছুটে না। জানাজা রক্ত ঘনিয়ে আসছে, এদিকে অনেক চেষ্টার পরেও সে হাত পৃথক করা যাচ্ছিল না। সকল মহিলারা তার হাত ধরে অনেক টানা হেসরা করে দেখল, কিন্তু কিছুতেই কিছু হলো না। জানাজা রক্ত পার হয়ে গেল, দিন গেল, রাত এলো, দ্বিতীয় দিনও চলে গেল, কিন্তু হাত ছুটে না। এদিকে মৃতের শরীর থেকে গন্ধ ছড়াতে শুরু করলো। গোটা শহরে এই কথা প্রচার হয়ে গেল। মদিনার সকল আলেম উলামা অবশেষে ফতোয়া দিল, যে নারী গোসল দিয়েছেন তার হাত কেটে পৃথক করে দিতে হবে এবং সেই হাত সহ মৃতের দাফন করতে হবে। কিন্তু এই ফয়সালাকে গোসলদাতা মহিলার খানদানের লোকেরা এই বলে নাকচ করে দিল, আমরা আমাদের খানদানের মেয়ের কোনো ক্ষতি হতে দেব না। তখন ওলামায়ে কেরাম ফয়সালা দিল, তাহলে মৃত মেয়েটির যেই অংশে হাত লেগে আছে সেই অংশ কেটে গোসলদাতার হাতটি ছাড়িয়ে নিয়ে মৃতকে দাফন করে দিতে হবে। কিন্তু এবার মৃতের খানদানের লোকেরা মানতে রাজি হলো না। তারা বলল, আমরা আমাদের মৃতকে কিছুতেই অসম্মান হতে দিব না। অবশেষে উভয় পক্ষের লোক ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে উপস্থিত হয়ে গেল, আরজ করল, আপনি এর ফয়সালা করে দেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সেই ঘরে পৌঁছলেন, আর সূরত হাল দেখে সে গোসলদাতা নারীকে প্রশ্ন করলেন, তুমি কি গোসল দেওয়ার সময় এই মৃতের ব্যাপারে কোনো কথা বলেছ? গোসলদাতা নারী সব কথা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে সত্য সত্য বলে দিল। সে বলল, আমি গোসল দেওয়ার সময় বলেছি এই নারীর সাথে অমুক লোকের নাজায়েজ সম্পর্ক ছিল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করল, তুমি যে কথাটি বলেছ তার পক্ষে কি তোমার কাছে কোনো সাক্ষী আছে? সে গোসলদাতা নারী বলল, কোনো সাক্ষী নেই। ইমাম মালিক আবার প্রশ্ন করলেন, সেই নারী তার জীবনে এই ব্যাপারে কি নিজের মুখে কিছু বলেছিল? মহিলা জবাব দিল, না। এবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি শরীয়তের বিধান মতো ফয়সালা শুনিয়ে দিলেন যে এই গোসলদাতা নারী এই মৃত নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, সুতরাং গোসলদাতাকে ইসলামী বিধান মতো 80টি দোররা মারা হোক। ফয়সালা অনুযায়ী দোররা মারা শুরু হলো। 70টি নয়, 75টি নয়, বরং সম্পূর্ণ 80টি দোররা মারার পর সেই নারীর হাত ওই মুর্দারের রান থেকে পৃথক হয়ে গেল। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের জবানকে গীবত থেকে, তহমত থেকে, চগলখড়ি থেকে বাঁচাতে হবে। গীবত, তহমত, চগলখড়ি না করে এমন আমল করা দরকার, এমন জিকির করা দরকার যা করতে সময় লাগবে কম, কিন্তু তার দ্বারা ফায়দা হবে বেশি। শোয়েবুল ঈমান লিল বাইহাকির হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলমান জুমার দিন 100 বার দরুদ শরীফ পড়ে, তাহলে তার 100টা মনের আরজু, দিলের আশা আল্লাহ পূরণ করে দিবেন। একবার দরুদ পড়তে মাত্র 1 সেকেন্ড সময় লাগে। যে কোনো দরুদ শরীফ পড়তে পারবেন। সবচেয়ে সংক্ষেপ দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পড়তে পারেন, অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটাও পড়তে পারেন। যদি 100 বার যে কোনো দরুদ পাঠ করেন, তাহলে 30টা মনের আশা দুনিয়াতে পূরণ করে দিবেন, আর 70টা মনের আশা আখিরাতে পূরণ করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা জুমার দিন 100 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন তাদের চেহারা দিয়ে নূর বের হবে। মানুষ জিজ্ঞেস করবে, এদের চেহারা দিয়ে আলো কেন বের হচ্ছে? লোকেরা বলবে, ওনারা জুমার দিন দরুদ শরীফ পাঠ করতেন।
তাছাড়া আরও বর্ণিত আছে, যদি কেহ জুমার দিন আসরের নামাজের সালাম ফিরিয়ে সে জায়গায় বসে 100 বার দরুদ শরীফ পড়ে, বিগত দিনের ছোটখাটো গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আগামী 1 বছর ব্যাপী নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় যুক্ত করে দিবেন। সেদিন এই দরুদ শরীফটি পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আন-নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। একবার পড়তে মাত্র 1 সেকেন্ড সময় লাগে। এই দরুদ শরীফটি আসরের নামাজের সালাম ফিরিয়ে যদি সে জায়গায় বসে 100 বার পড়েন, তাহলে বিগত 1 বছরের সকল ছোট গুনাহ মাফ করে দিবেন এবং আগামী 1 বছর নফল ইবাদতের সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেহুদা কথা বলে আযাবের হকদার না হয়ে সব সময় আল্লাহর জিকির দরুদ পাঠ দ্বারা জবানকে তরুতাজা রাখার তৌফিক দান করুন। আমিন।